কি মিলল তো রুক্মিণীদির কথা। আরে বাবাজি ভগবান চলে এসছে অলরেডি। বুম 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 বুমেরাং টাইটেল ট্র্যাক অন ইন হিন্দি। ও মাই গড, তাহলে অফিসিয়ালি প্যান ইন্ডিয়া রিলিজ কনফার্মড। কোথায় এসছে জানো হিন্দিটা? এই তোমরা জানো কি কোথায় এসছে? এসছে গ্রাসরুট মিউজিকের অফিসিয়াল হিন্দি চ্যানেলে, যেটা জিদ্দা একটা হিন্দি চ্যানেল লঞ্চ করেছিল। যখন লঞ্চ করেছিল সেই দিনকে বলেছিলাম যে বুমেরাং কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়া রিলিজ হতে চলেছে। বন্ধুরা আমার এটা দেখেই কখনো মনে হচ্ছে, আমার এই ভিডিওটা তো সেই ভিডিওটা তো আমি চেঞ্জ করে ফেলতে পারবো না, আছে এখনও কোনো দুটো চ্যানেলের ভিতরে কোনো একটা চ্যানেলে, চেক আউট করে দেখে নাও ভাই। আনবিডেবল জিনিসপত্র রয়েছে, আর আমি থ্যাঙ্কফুল যে আমার এই চ্যানেলটা রয়েছে আর এই চ্যানেলে জিদ্দা রয়েছেন। এই চ্যানেলটা শুধু জিদ্দার চ্যানেল, আমি এটা করে রাখতে পেরেছি, এটা আমি মানে অপূর্বভাবে থ্যাঙ্কফুল। কেন বলছি? তার অনেকগুলো কারণ আছে বন্ধুরা। আমার মেন চ্যানেল থেকে পরপর দুটো ভিডিও গিয়েছে, এখন যদি আমি জিদ্দার ভিডিওতে যাই রিচই পাবো না হয়তো, যে কারণে আমার এই চ্যানেল থেকে গেলাম। আজকে ম্যাক্সিমাম জিতিয়ান্সদের কাছে আমার এই ভিডিওটা পৌঁছবে, আই থিঙ্ক সো। যদি না পৌঁছয় তাহলে আমি একটাই কথা বলবো যে প্লিজ যেন প্রত্যেকটা জিত ফ্যান্সদের কাছে পৌঁছয় এই ভিডিওটা, সেই ব্যবস্থা করে দাও। আমার মনে হয় না আমার ভিডিওটা বেশি মানুষের কাছে পৌঁছানোর থেকেও এই কথাটা বেশি মানুষের কাছে সার্কুলেট হওয়াটা বেশি জরুরি যে জিদ্দা বুমেরাং প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছে। আমার ভিডিও না পৌঁছালেও হবে, চলো আমার ভিডিও পৌঁছালে আমার দুটো টাকা রোজগার হবে না, চাই না। তোমরা মানে জাস্ট এই বিষয়টা রটিয়ে দাও যে জিদ্দা প্যান ইন্ডিয়া রিলিজ করতে চলেছেন আবারও এগেন। সত্যি কথা বলছি, অরিন্দম না থাকলে আমি হয়তো এটা জানতে পারতাম না। ও আমাকে মেসেঞ্জারে পাঠালো পুরো বিষয়টা, মানে হোয়াটসঅ্যাপে আর কি, হোয়াটসঅ্যাপ বলছি, ফেসবুকে পাঠালো। মানে ও বলছে যে বুমেরাং হিন্দিতে রিলিজ হচ্ছে দাদা, এটা নিয়ে একটা ভিডিও করো। আমি অবশ্যই ভিডিও করবো, কেন করবো না। বুম বুম বুমেরাং এই গানটার হিন্দি ভার্সন বেরিয়ে গেছে, হিন্দি ভার্সনটা রিয়াকশন করবো। প্রথমত বলি এই গানটা কেমন লাগছে, তার আগে একটা কথা বলি। জিদ্দা তুসি গ্রেট হো, জিদ্দা তুসি গ্রেট হো, প্রণাম 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 প্রণাম। জিদ্দা তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো, তুমি উড়িয়ে দিয়েছো। কেন বলছি এই কথাটা, একটুখানি ওয়েট করে যাও ভাই। যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে। না আমার হিন্দি ল্যাঙ্গুয়েজটা মনে নেই এক্স্যাক্টলি, বাট এইটা আমি বলতে পারি যে অলরেডি জিদ্দাকে যা লাগছে আর জিদ্দা যেভাবে লিপসিং করছে তাতে বোঝা যাচ্ছে যে ওয়ান অ্যান্ড অনলি দা জিদ্দা। আমি আবারও বলছি ওয়ান অ্যান্ড অনলি দা জিদ্দা, উনি কিন্তু আসতে চলেছেন আবারও হিন্দিতে, এবং সাইমেন্টেনিয়াসলি একই দিনে মানে একইভাবে উনি কিন্তু দুটো ভার্সন শ্যুট করেছেন। মানে এত মারাত্মক লাগছে এই বিষয়টা দেখে, এত মারাত্মক লাগছে এটা ভেবে যে উনি বাংলা ভার্সনে বাংলা লিপসিং করছেন, হিন্দি ভার্সনে হিন্দি লিপসিং করছেন। এত কথা উঠেছিল না এক সময় যে সাইমেন্টেনিয়াসলি শ্যুট করা যায় না। দেখ ভাই সাইমেন্টেনিয়াসলি শ্যুট করা যায় কি যায় না। জিদ্দা এর আগে মানুষে করে দেখিয়েছে, এবার বুমেরাঙে করে দেখিয়েছে। চেঙ্গিজের সময় লোকটাকে একবার একটু করেছিল বলে এই হিপোক্রেট বাঙালির দল প্রচুর অপমান করেছিল। জিদ্দা তার জাস্ট শিখে নিয়েছে যে আচ্ছা এটা নেগেটিভ দিক বলছো, চলো তোমাদেরকে এমন জিনিস দেখাবো যেটা বাংলায় এর আগে কোনো দিন হয়নি। কোনো বাবা করতে পেরেছে এর আগে? কেউ করতে পেরেছে এর আগে? আমি এটা বারবার বলবো, এটা বুক ঠুকে বলবো ভাই, মানে জোর গলায় বলবো ইয়েস। সরি, অতি এক্সাইটেড হয়ে গেলে যা হয়। মানে জিদ্দা তুই গ্রেট হো, জিদ্দা তুমি জাস্ট ফাটিয়ে দিয়েছো। মানে তোমার এটা করতে গেলে খরচা হয় ভাই, সেম সেটে সেম দুবার করে বস্কো সিস্টারকে শ্যুট করতে হয়েছে ভাই। একটা গানের বাজেট না, দুটো গানের বাজেট একটা গানের ভিতরে ইনক্লুডেড থাকে, যেটা মানে কি বলবো, আর কিছু বলা নেই। ইটসেলফ মানে এটা একটা ভয়ঙ্কর লেভেলের রিস্ক নেওয়া জিদ্দা যেটা করতে পেরেছে। বিগ স্যালুট টু জিদ্দা ভাই, এটা জিদ্দা বলে সম্ভব সত্যি। মানে এই লিরিক্সটা বা হিন্দি গানটা কেমন হয়েছে থেকেও ম্যাটার, যে জিদ্দা বুমেরাংকে প্যান ইন্ডিয়া রিলিজ করছে। মানুষ সেভাবে সারা ফেলতে পারেনি প্যান ইন্ডিয়াতে। তার পরবর্তীতেও জিদ্দা পিছিয়ে যাচ্ছে না বন্ধুরা। ইট ইজ আ বিগেস্ট নিউজ, ইট ইজ আ সিটিমার নিউজ। এবার যদি আসি গানটা কেমন হয়েছে, প্রথমত বলি গানটা বেশ ভালো হয়েছে। প্রথমত আমরা যে যাই ঘটাবে কাণ্ড বাবাজি, বুমেরাং হয়ে ফিরে আসবে, এই গানটা না লিটারালি আমাদের ফার্স্টেই আমাদের অনেকেরই অত ভালো লাগেনি। আমার নিজেরই খুব যে একদম আহামরি লেগেছে, খুব মারাত্মক লেগেছে, নীলায়নদা লেভেলে লেগেছে, না লাগেনি। বাট নীলায়ন চ্যাটার্জি, এটাই বুঝতে হবে যে বাংলার অনিরুদ্ধ বলা উচিত ওনাকে। ওনার গান না একবার শুনলে ফার্স্টেই ভালো লেগে গেল এমনটা হবে না। এটা বুমেরাং থেকে নতুন ট্রেন্ড সেট হলো। আমার এটা মনে হয় যে পরবর্তীতে আস্তে আস্তে 4 বার 5 বার 6 বার 10 বার যখন শুনবে তখনই কিন্তু গানটা ভাইরাল হবে, তখনই কিন্তু গানটা তোমার মনে বসে যাবে, তোমার মনে হবে ওয়াও কি ভালো বানিয়েছে। এক্স্যাক্টলি হিন্দির সাথেও সেম জিনিসটাই হচ্ছে।
এবং হিন্দিতে পুরো বিষয়টা কিন্তু ওয়ার্ক করেছে, আমার জন্য ভীষণ ভালো লেগেছে। হিন্দি লিরিক্সগুলো ভীষণ সুন্দর এবং দারুণভাবে সেগুলো ওয়ার্ক করে, আমার জন্য তো ওয়ার্ক করেছে ভাই। আমার এটা বলবো নীলায়নদা, আবার বলছি নীলায়নদা ফাটিয়ে দিয়েছে, নীলায়নদা ফাটিয়ে দিয়েছে। থ্যাঙ্কস টু রুক্মিণীদি, থ্যাঙ্কস টু রুক্মিণীদি। আবার বলছি প্যান ইন্ডিয়া রিলিজের খবরটা আগে দেওয়ার জন্য, লিক করে দেওয়ার জন্য, বলে দেওয়ার জন্য, আমার চ্যানেলে এক্সক্লুসিভলি বলার জন্য। সরি, এখন যেটা বলবো সেটা হচ্ছে মূলত আর একটা জিনিস যেটা বলার, সেটা হচ্ছে গ্র্যান্ডার স্কেল। এটা দেখে না একবার প্যান ইন্ডিয়া প্রজেক্টই মনে হচ্ছে, আবারও প্যান ইন্ডিয়া প্রজেক্টই মনে হচ্ছে। এবং একই দিনে একইভাবে বুমেরাংও হিন্দিতে রিলিজ হচ্ছে বন্ধুরা। শাবাশ ভাই, সিটিমার মোমেন্ট। জিদ্দা এখন প্যান ইন্ডিয়া সুপারস্টার, জিদ্দা অলওয়েজ ছিল প্যান ইন্ডিয়া সুপারস্টার ভাই। জিদ্দা চেঙ্গিস থেকে অনলি প্যান ইন্ডিয়া কাঁপিয়েছে, জিদ্দা প্যান ইন্ডিয়া কাঁপিয়েছে, কাঁপাবে, আর কাঁপিয়ে এসছে, কাঁপাবে এবং কাঁপাতে যাচ্ছে আবার ভাই। সব শেষ করে দেবে বুমেরাং, সব শেষ করে দেবে। বলে না আলাদা লেভেলের খেলা জমেছে, আলাদা লেভেলের। হাই বুমেরাং, আমি সত্যি এত এক্সাইটেড না, মানে আমি চেয়েছিলাম, বারবার চেয়েছিলাম যেন প্যান ইন্ডিয়া রিলিজ হয়, প্যান ইন্ডিয়া রিলিজ হয়, প্যান ইন্ডিয়া। গানটা দারুণ হয়েছে হিন্দিতে, এবং গানটা যেভাবে এসছে, যেভাবে মানুষের মন জয় করেছে, ও মাই গড, আলাদা লেভেলের লাগছে জিদ্দাকে। হাই দারুণ লাগছে, এবং একই কস্টিউম, একই জামা, কিন্তু লিপটা দুজনেই কিন্তু হিন্দিতে মেলেছে। মানে বুঝতে পারছো একটা গানকে কতটা ডিফারেন্ট ওয়েতে শ্যুট করতে হয়, কতটা পয়সা খরচা হয়, মুখের কথা ভাই। এটা একমাত্র এই বাংলায় বুকের পাটা কারোর যদি থেকে থাকে সেটা জিদ্দা। আমি বারবার বলি যে বাংলার একমাত্র প্যান ইন্ডিয়া সুপারস্টার যিনি প্যান ইন্ডিয়াতে গিয়ে এরম দাপাতে পেরেছেন ভাই। তার জন্য বুকের পাটা লাগে, তার জন্যে ধাক লাগে, তার জন্য লাগে প্রচুর অর্থ ব্যয় করার, রিস্ক নেওয়ার ক্ষমতা লাগে। জিদ্দার চিরকাল নিয়ে এসছে, কোনদিন সিরিয়াল করে টাকা কামায়নি জিদ্দার চিরকাল না মেন স্ট্রিম ছবি করে এসছে। এর জন্য না ওই মানুষটাকে বললাম তো একটা প্রণাম জানিয়ে আমি এই ভিডিওটা শেষ করছি। জিদ্দা, বিগ স্যালুট টু ইউ। জিদ্দা তুমি ফাটিয়ে দিয়েছো, আবার গেটি গ্যালাক্সি হাউসফুল হবে, আবার মারাঠা মন্দির হাউসফুল হবে, হবেই হবে, চলো খেলা হবে। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।